গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজ হলো 22শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল অলমোস্ট 9:30। তোমার আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এই যে সকালবেলা এটা নিয়ে বসেছি, শীত তো চলে গেছে আর ঠান্ডার জিনিসপত্র সব একে একে তুলে রাখছি। তো এই যে ব্ল্যাঙ্কেটের এই প্যাকেটটা নিলাম, এটা এর মধ্যে করে তুলে রাখবো। এই ব্ল্যাঙ্কেটটা ওই যে অলরেডি রোদ্দুরে দিয়ে ওখানে রেখে দিয়েছি। আর সকালবেলা মোটামুটি মিস্টার বিশেষকে একটু রান্না করে দিলাম, একটু টিফিন করে দিলাম। ও খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। আর এখন বাবান ওই ঘরে পড়াশোনা করছে। আর এখন যেহেতু এইচএস পরীক্ষা চলছে, তো সেই জন্য বাবানের এখন স্কুলটা বন্ধ, তো ওই জন্যই ও বাড়িতে বসে পড়াশোনা করছে। তো এই যে ব্ল্যাঙ্কেটটা ওখানে তোলা হয়ে গেছে ট্রলির মধ্যে। আর এই যে এখন কি বাবান ভাত খাচ্ছে। সকালবেলা বাবানের পাতলা মাছের ঝোল আর ভাত, উচ্ছে দিয়ে, ভালো খেতে মোটামুটি। বাইরেটা এত মেঘ করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি নামবে। হয়ে গেছে খাওয়া? হ্যাঁ। কি হচ্ছে এটা? তো এখন বাজে 10:40, আর বাড়ির সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমি একটু নিজের জন্য চা করলাম। এই যে এখন একটু করলাম চা, আর একটু রুটিও করে নিয়েছি। তো চা দিয়ে আজকে রুটি দিয়েই সারবো ব্রেকফাস্টটা। তো এখন বাজে 1টা, আর ঘরের টুকিটাকি সব কাজ হয়ে গেছে, কিন্তু বাবানের এই যে এখানে হোমওয়ার্ক হয়নি, আরও খেলতে যেতে পারছে না, তাই একটু দুঃখ লাগছে ওর। আর আমরা এখন দেখছি অ্যানিমাল। হ্যাঁ, অনেক দিনের পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো দেখা হয়নি, তাই আমরা এখন একটু অ্যানিমাল দেখছি। আর এরপরে যাব স্নান করতে। ঝটপট করবো বল। কি হয়েছে, রাগ হয়েছে তোমার? করে নাও, করে নাও, তাড়াতাড়ি করে নাও। এই যে তোমার শরীরটা খারাপ থাকে, তখন তো হোমওয়ার্কগুলো করতে পারো না, আবার পট করে স্কুলটা খুলে যাবে, ওই জন্য তো বলছি আজকে শেষ করো। আজকে খেলতে যেতে পারোনি তো কি হয়েছে? করা থাকলে তো আর তারপরে ফ্রি মাইন্ডে যেতে পারবে ঘুরতে, আই মিন খেলতে। করো করো, ভালো বাচ্চা। চুলটা কাটাতে হবে, চুলটা বড় হয়ে গেছে। এই অ্যানিমাল দেখতে দেখতে এগুলো আয়রন হয়ে গেল। মায়ের শাড়ি, আমার কুর্তি, ব্লাউজ। এদিকে বাবানের এখনো হয়নি, এবার আমরা যাবো স্নানে। তো আমার তো স্নান হয়ে গেছে, আর বাবানের এই যে খিদে পেয়ে গেছে, তো ওকে খাবারটা দিচ্ছি। উচ্ছে দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা আছে, কিন্তু বাবান খাবে না। ম্যামের ব্যাগ গুছানো হয়ে গেছে, আর এইটা অলরেডি বাজে। বসে খেয়ে নাও, তারপরে আবার 4:30টাতে তো ম্যামের পড়া। এই যে খাওয়া দাওয়া করে সব আমরা বসে আছি, একটু পরেই যাবে আবার বাবান পড়তে। আর আজকে আমারও একটু বেরোনোর আছে, একটু ঘুমাতে বললাম, তুমি ঘুমালে না। আমার ঘুম পাচ্ছে না। আর পড়তে গিয়ে যদি ঘুম পাই তখন কি হবে? কিছুই হবে না। কিছু হবে না। আর পিপি ওইখানে বসে ফোন দেখেই যাচ্ছে। ও পিপি, তো আমি রেডি হয়ে গেছি, আর বাবানকে পড়তে দিয়ে তারপর আমি শপিং করতে যাব। ইয়ে আমার ছাড়া না না, মেনলি যাব হচ্ছে একটু গিফট কিনতে। এই সানডেতে একটা বার্থডের ইনভিটেশন আছে, তো একটা গিফট নিতে যাব। আর বাবানের জন্য কিছু কালার্স আর ওর কিছু আঁকার অ্যাক্সেসরিজ লাগবে, তো সেগুলোও আনতে যাব, ওই জন্যই যাওয়া। তো ওকে পড়তে ছেড়ে দিয়ে তারপর আমি যাব মধ্যমগ্রাম। আমি নিজের জন্য শপিং করতে যাচ্ছি না যে তোমায় ছাড়া যাচ্ছি তোমার দুঃখ হচ্ছে, তো গিফট আনতে যাচ্ছি লিন্নির। আচ্ছা আচ্ছা, রাগ হচ্ছিল একটু, এই শপিং করতে যাবো বললাম। আমার এই তিনটে রং নিয়ে দিও। আমি নিয়ে নিচ্ছি পার্সে, ঠিক আছে। তো আমরা 3 বান্ধবী মিলে এখন এসেছি মধ্যমগ্রাম ট্রেন্ডসে। ট্রেন্ডসে এলে এত ভালো কুর্তিস কালেকশন যে একটু ট্রাই না করেই যেতে ইচ্ছা করে না। তো বেশ কিছু ট্রায়াল দিয়ে এক বান্ধবী তো কুর্তি নিল, আর আমিও কিছু নেইনি, আর এক বান্ধবীও কিছু নেয়নি। তো আমরা মেন যে পারপাসে এসেছি গিফট কিনতে, তো সেই জন্য আমরা আবার ঢুকলাম বিশালে। বিশালে জামা কাপড়ের তো বাচ্চাদের প্রচুর কালেকশন, আর এদিকে টয়েজেরও প্রচুর কালেকশন। আর এই টয়গুলো দেখে ভীষণ পছন্দ হচ্ছে। তো আমার গিফট সিলেকশন হয়ে গেছে, আর 2 বান্ধবীকেও আমি সাহায্য করছি। এই যে আমরা একে অপরকে দেখা দেখি করছি যে কে কোনটা নেব। 3 জনেরই গিফট নেওয়া হয়ে গেছে আমাদের, আর এবার বেরিয়ে পড়েছি। আর বেশ খানিকটা লেট হয়ে গেছে, একটু খিদে খিদে পাচ্ছে, দেখা যাক সামনে গিয়ে কিছু একটা খাবো সবাই মিলে। হাঁটতে হাঁটতে মধ্যমগ্রাম স্টেশনের একদম কাছাকাছি চলে এসেছি, আর সামনেই দেখলাম উজ্জ্বলদার বিরিয়ানি খুব বেশি সেল হচ্ছিল, দেখে মনে হলো যে হয়তো খুব ভালো হবে, তাই আমরা 3 জনে একটু ভেতরে আসলাম।
বিকজ আমাদের 3 বান্ধবীরই বিরিয়ানি ভীষণ বেশি প্রিয়, বাট আজকের এক্সপিরিয়েন্সটা একদম ওয়ার্স্ট। ভীষণ খারাপ ছিল বিরিয়ানিটা। আমি এত বাজে বিরিয়ানি বোধহয় কোথাও খাইনি। তো যাই হোক, মধ্যমগ্রাম স্টেশনে আমরা চলে এসেছি, আর এই যে গিফটগুলো নিয়ে বসে আছি। তো আমরা বিরিয়ানির দোকানে এই ক্যারামটা ভুলে গেছিলাম, আর সেটা আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে আমি আবার কালেক্ট করলাম। দেখতে দেখতে আবার টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে সারাদিনই মেঘলা ওয়েদার ছিল, তো বৃষ্টিতে ভেজার আগে আই হোপ বাড়ি চলে যাব। একদম বৃষ্টিতে ভিজে পুরো একাকার, বেকায়দা একদম ভয়ানক এক্সপিরিয়েন্স হলো আজকে একদম। যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। আর এটা হলো বাবানের গিফট আমার বান্ধবীদের তরফ থেকে। এই যে 2টো ড্রয়িংয়ের খাতা আর একটা রঙের বক্স। এটা আন্টিরা অনেকদিন ধরেই বলছিল কিছু নেওয়ার জন্য, আর যেহেতু তুমি ড্রয়িং করতে ভালোবাসো তাই আন্টিরা এগুলো দিয়েছে। তোমার খুশি? অনেকক্ষণ পর বাড়ি, মানে অনেকক্ষণ বাড়ি না থাকলে বাচ্চা কাচ্চাদের কত পেটে কথা জমে থাকে, এতক্ষণ ধরে সেই সবই হচ্ছে। আর এই যে আমায় আবার এই ফুলটা আমার ননদিনী দিল। এ লাগছে না তো রে? ওই তো আমার জামার সাথে ম্যাচিং করে গেছে। কিন্তু আমার গন্ধরাজ ফুল বেশি পছন্দ। দে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এবার তুমি তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো, এখন 9:30 বাজতে যায়। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর কালকে যেমনটা তোমরা দেখলে যে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি বাড়িতে। তো এত বেশি ঠান্ডা লেগে গেছিলো আর শরীরটা একটু খারাপ করছিল, ওই জন্য রাতে ব্লগটা কন্টিনিউ করিনি। রাতে কোনো রকম ওদেরকে রান্নাবান্না করে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। রাতে আর খাওয়াও হয়নি, যেহেতু বাইরে খেয়ে এসেছিলাম। তো এই ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালোই লেগেছে। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।